আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একটি সিম নাম্বারের মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে সিমের কী সম্পর্ক। আমাদের অনেকের এখন 2-4টা-5টা করে সিম থাকে। হয়তো দেখা যায় যে সিম নাম্বারটা দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছি, সেই সিম নাম্বারটি আমাদের সাথে থাকে না, বা আমরা সেই সিমটি তেমন একটা ইউজ করি না। আর সেই জন্য আপনি কয়েকটি সমস্যার সম্মুখীন হতে পারেন। যদি আপনি এই বিষয়গুলো না জানেন, তাহলে হয়তো আপনি সেই সমস্যাগুলো সম্পর্কে জানতে পারবেন না। আপনি যে সিম নাম্বারটি বা যে ফোন নাম্বারটি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, আপনি তা যদি অ্যাক্টিভ না রাখেন, অ্যাক্টিভ বলতে কী বোঝায়? হয়তো আমরা সিম আছে, আমার সাথেই আছে, কিন্তু আমি ওই সিমটিতে রিচার্জ করি না বা কোনো প্রকার এমবি রিচার্জও করি না। এভাবে যদি 3 মাস আপনি আপনার ওই সিমটিতে রিচার্জ বা এমবি না ভরেন, তাহলে ওই সিম কোম্পানি আপনার সিমটি বন্ধ ঘোষণা করবে। কিছুদিন আগে আমার কাছে একজন, তার ফেসবুক আইডি হারিয়ে গেছে। তো আমি তার নাম্বারটি দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টটি সার্চ করতেছিলাম, কিন্তু ফেসবুক অথরিটি একটি মেসেজ পাঠাচ্ছেন 6 অক্ষরের, কিন্তু মেসেজটি তার সিম নাম্বার আসতেছে না। তো অনেক ঘাটাঘাটির পরে বুঝতে পারলাম তার সিমটি অ্যাক্টিভ নেই। সে 7 মাস হয় তার সিমটিতে কোনো প্রকার টাকা রিচার্জ বা এমবি ভরে নাই। তো পরে জানতে পারলাম যে তার ওই সেই সিম কোম্পানির অফিসে ফোন দিলাম। তারা বলছে আপনার সিমটি তো আমরা বন্ধ করে দিয়েছি। কারণ হলো যে আপনি 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও সেখানে সে টাকা বা রিচার্জ এমবি কিছু ভরতেছেন না। কারণ প্রতিটি সিমের জন্য সরকারকে একটি ভ্যাট দেওয়া লাগে। যদি 3 মাসের মধ্যে আপনি রিচার্জ বা এমবি না ভরেন, তাহলে সেই সিম কোম্পানি অটোমেটিকলি বন্ধ ঘোষণা করে। তো যেই কারণে ফেসবুক অথরিটি তাকে মেসেজ পাঠাচ্ছে, কিন্তু তার মেসেজটি তার সিমে আসতেছে না। তারপর আমরা কি করলাম, তার সিমে কিছু টাকা রিচার্জ করলাম, তারপরে তার ওই মেসেজটি, ফেসবুকে যে মেসেজটি পাঠাচ্ছে ওই মেসেজটি পেলাম। তারপর তার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারলাম আবার নতুন করে। আরও একটি বিষয়, আপনি যে সিম নাম্বারটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, তা যদি আপনি অ্যাক্টিভ রাখেন, আমরা হয়তো খেয়াল করি না, অবশ্য খেয়াল করে দেখবেন যে আপনার মোবাইলে যে নাম্বারগুলো সেভ করা থাকে বিভিন্ন মানুষের, এদের মধ্যে যাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে সেই সমস্ত আইডিগুলো আমাদের সামনে শো হয়। যেমন আমার এখানে 20-30 জন মানুষের নাম্বার সেভ করা আছে। এর মধ্যে যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই সিমের আন্ডারে, সেই অ্যাকাউন্টগুলো আমার সামনে শো হয়। তো আপনি যদি চান যে আপনার ফেসবুক আইডিটি অনেক দ্রুতভাবে ভাইরাল হোক বা মানুষের কাছে পৌঁছাক, তাহলে আপনি আপনার ওই ফোন নাম্বারটি দিয়ে, যে ফোন নাম্বারটি দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, সেই নাম্বারটি দিয়ে বিভিন্ন জায়গায় কল দিবেন যখন আপনার প্রয়োজন হয়। যেমন আমরা অনেক সময় ঢাকা, চিটাগাং, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, বিভিন্ন জায়গায় বিদেশে আমাদের সিম নাম্বার দিয়ে আমরা কল দিই। যখনই আপনি আপনার এই নম্বরটি দিয়ে বিভিন্ন জায়গায় কল দিবেন প্রয়োজনে, তখনই দেখা যাবে আপনার এই আইডিটি অনেক দ্রুত অনেক জায়গায় ছড়িয়ে যাবে। কারণ আমি যখন আমার এই সিমটি ইউজ করি, আমি একটি টাওয়ারের আন্ডারে আছি, যখন আমি অন্য একটা টাওয়ারের আন্ডারে কোনো সিমকে কল দিব, আমার ফেসবুক অ্যাকাউন্টটিও সেখানে চলে যাবে। এই হলো আপনার নিজের কাজ। যদি আমরা এগুলো জানি, তাহলে আমাদের ফেসবুক আইডি অতি দ্রুত খুব ভাইরাল হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে হয়তো আপনারা আমার কথাটুকু বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।